যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে নাই, এই নেশার কারণে বর্তমান সমাজ একবারে রোশান হলে যাচ্ছে। নেশার কারণে সন্তান মারে পিটাইতেছে, স্বামী তার স্ত্রীর তালাক দিতেছে, বাবার সন্তান নেশা করার কারণে বাবার উপর অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন এই নেশার উপদ্রব সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু নাই আছে এই কথাটা বললে চলবে না। নেশার কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু সমাজ নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু এলাকা নষ্ট হয়ে যায়। কত সন্তানেরা তারার মারে বাদ দেয় না নেশা করার কারণে। কথা আসেনি? এই নেশাখোর এলাকার ময় মুরব্বীরও সম্মান করে না, কথা কয়। বলে হুজুর আমি নেশা করি না, আমি সামান্য একটা সিগারেট খাই, মাথাটা ঠিক থাকে না। সিগারেটটা খাইলে মাথাটা বড় ঠিক থাকে, বড় ঠান্ডা থাকে, আছে না? এমন জাতের বহু মানুষ আছে, সকালবেলা বাথরুমে যে একটা সিগারেট না খাইলে তার বাথরুম ক্লিয়ার হয় না। আছে কি? আছে আছে। এই সিগারেট খাওয়াটারে মানুষ খারাপ মনে করে না, কিন্তু এরা জানে না এটা তাকে নেশার একবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। ও বাবাজিরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, ও বাবা আব্বুজি একটু মনে রাখবা গো, যারা সিগারেট পান করো, যারা সিগারেট খাও, তোমাদের কাছে আমার আবদার, সিগারেট তুমি নিজে খাও না, সিগারেট যারা খায় তারা জিজ্ঞাসা করবেন সিগারেট খাওয়া শিখলা কার কাছে। সে দেখবেন বলবো যে কোনো বন্ধু বান্ধবের একজন তারা হঠাৎ করে বলছে যে আজকে একটা টান দে, খাস না, কি হয়েছে, একটা টান দিলে কি হইব, একটা টান দিলে কি হইব, এটা বলে তোমার সিগারেট খাওয়া শিখাইছে। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রেমে তার জীবনটাকে বিসর্জন করেছে, ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। নবী গো, আর কোন পানি আছে জান্নাতের নদীর মধ্যে? বলে 2 নাম্বার পানিটার নাম হলো সারাবান তাহুরা। ও মায়ার নবী, সারাবান তাহুরা, ওই পানিটা কে পান করবে? বলে ওই পানিটা হলো পবিত্র পানি, ওই পানির মধ্যে কোনো অপবিত্রতা নাই। ওই শরবতটা পান করবে তারা যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে নাই। এই নেশার কারণে বর্তমান সমাজ একবারে রোশান হলে যাচ্ছে। নেশার কারণে সন্তান মারে পিটাইতেছে, স্বামী তার স্ত্রীর তালাক দিতেছে, বাবার সন্তান নেশা করার কারণে বাবার উপর অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন এই নেশার উপদ্রব সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু নাই আছে এই কথাটা বললে চলবে না। নেশার কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু সমাজ নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু এলাকা নষ্ট হয়ে যায়। কত সন্তানেরা তারার মারে বাদ দেয় না নেশা করার কারণে। কথা আসেনি? এই নেশাখোর এলাকার ময় মুরব্বীরও সম্মান করে না, কথা কয়। বলে হুজুর আমি নেশা করি না, আমি সামান্য একটা সিগারেট খাই, মাথাটা ঠিক থাকে না। সিগারেটটা খাইলে মাথাটা বড় ঠিক থাকে, বড় ঠান্ডা থাকে, আছে না? এমন জাতের বহু মানুষ আছে, সকালবেলা বাথরুমে যে একটা সিগারেট না খাইলে তার বাথরুম ক্লিয়ার হয় না। আছে কি? আছে আছে। এই সিগারেট খাওয়াটারে মানুষ খারাপ মনে করে না, কিন্তু এরা জানে না এটা তাকে নেশার একবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। ও বাবাজিরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, ও বাবা আব্বুজি একটু মনে রাখবা গো, যারা সিগারেট পান করো, যারা সিগারেট খাও, তোমাদের কাছে আমার আবদার, সিগারেট তুমি নিজে খাও না, সিগারেট যারা খায় তারা জিজ্ঞাসা করবেন সিগারেট খাওয়া শিখলা কার কাছে। সে দেখবেন বলবো যে কোনো বন্ধু বান্ধবের একজন তারা হঠাৎ করে বলছে যে আজকে একটা টান দে, খাস না, কি হয়েছে, একটা টান দিলে কি হইব, একটা টান দিলে কি হইব, এটা বলে তোমার সিগারেট খাওয়া শিখাইছে। দেখেন আপনি যাচাই বাছাই করে, তারা সিগারেট খায় আর প্রশ্ন করেন যে তোর সিগারেট খানা শিখাই লোকে। আমি আমার এলাকার বহু পোলা পান্ডে শিখাইছি যে তুই সিগারেট খাস, 5-7 টাকা 10 টাকা এই সিগারেটের পেছনে তোর প্রতিটাতে ব্যয় হয়, তুই কেন খাস, খাওয়ার কারণ কি? কইস না অমুক একদিন কইছিল একটা টান দিয়ে দেখ, এই একটা টান দিতে যে শেষ মার্ডার। কথা কন না কেন? এই জন্য আপনারা যারা
সিগারেট পান করেন। আপনাদেরকে একটা রাসূলের হাদিসে মুবারাকা শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও, ও নবী হ্যাঁ দেখতে চাই। আমার নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। আমরা যাচাই বাছাই করে দেখলাম দুনিয়ার সাধারণ মানুষের মুখে আগুন না, যারা সিগারেট খায় তার মুখে আগুন থাকে। ও বাবা আমি জানি না গো, তোমাদেরকে দিয়া নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করব। এই জন্য যারা সিগারেট পান করো, যারা নেশা করো, তোমরা এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা। তাহলে জান্নাতের সারাবান তাহুরা নামক পানিটা তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। এবার জান্নাতের আরেকটা পানি আছে রে, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে হলো জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের দুধটা কারা পান করবে? আমার নবী কয় উম্মত, ওই জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিনই পরের হক মারা খায় নাই, মানুষের জমি দখল করে নাই। আমরা সমাজের মধ্যে পরের হক মাইরা খানেওয়ালা ব্যক্তির অভাব নাই। পাঞ্জাবি লাগায়া টুপি লাগায়া মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে ভাই বাতিজার জমি দখল করে খায়, এমন সিটার ও সোনার বাংলাদেশে আছে না? না। এবার হাদিস সাহেব সুন্দর পাঞ্জাবি লাগায়, ফাগরি লাগায়, টুপি লাগায়। এবার খেতের আইল কাটতে 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 এটা আসিল একা, এটা বানাইছে এক বিজ্ঞাওয়ালা। এই কথা কন না কেন? মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে চাচা। বড় ভাই মারা গেছে, বাতিজারে এখনো পর্যন্ত ভাইয়ের জমি বুঝায় দেয় নাই, এমন সিটার মুরব্বিও আছে না নাই এলাকায়?